Good morning, children. Let's continue the second part of the story of Proserpine. In the evening, Ceres came back home. She did not find her daughter, who usually came running to meet her. সন্ধেবেলায় সিরিজ বাড়ি ফিরলেন। অন্যদিন বাড়ি ফেরার পর যেটা হয় যে প্রজারপাইন ওনার মাকে সারাদিন ধরে দেখতে না পেয়ে সন্ধেবেলা ছুটে এসে জড়িয়ে ধরে দেখা করতে আসেন। আজ সেটা হলো না। উনি এসে ওনার মেয়েকে কোথাও দেখতে পেলেন না। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর। এরকম আগে তো কখনো হয়নি। সিরিজ ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড আ লিটিল ওয়ারিড। সিরিজ খুবই সারপ্রাইজ, খুবই অবাক হলেন, অ্যান্ড আ লিটিল ওয়ারিড, একটু চিন্তিতও হলেন যে কিছু হলো নাকি, শরীর টরীর খারাপ নাকি প্রজারপাইনের। সি সার্চড ফর হার ইন অল দ্য রুমস বাট দে ওয়ার অল এমটি। উনি প্রজারপাইনকে সমস্ত ঘরে খুঁজলেন, কিন্তু সমস্ত ঘরই ছিল এমটি, খালি। দেন she lighted a torch from the fires of a volcano and wandered about the fields and valleys looking for Proserpine. উনি সঙ্গে সঙ্গে প্রজারপাইনকে খুঁজতে বেরিয়ে পড়লেন। আর কি করলেন? লাইটেড আর টর্চ, মানে একটা টর্চ জ্বালালেন। টর্চ বলতে তখনকার দিনে মশাল। আর মশালের আগুনটা কোথা থেকে নিলেন? সামনের ভলক্যানো থেকে। তোমরা জিওগ্রাফিতে পড়লে জানতে পারবে সিসিলির কাছেই রয়েছে ইটালির মাউন্ট এটনা ভলক্যানো। ওইখান থেকে উনি আলোটা জ্বালিয়ে নিয়ে ওয়ান্ডার্ড মানে হচ্ছে বিভ্রান্তের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়ানো। তিনি ফিল্ডসে, নানার জমিতে, ভ্যালিতে, উপত্যকাতে চারিদিকে প্রজারপাইনকে খুঁজলেন। দি সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট। সারা রাত ধরে খুঁজলেন। অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ডস। এবং সকালবেলায় তার গ্রিফ মানে নিজের কাছের কাউকে হারিয়ে ফেলার যে কষ্ট, বেদনা, সেই বেদনা বাঁধন ছাড়া হয়ে গেল। নো বাউন্ডস, কোনো বাঁধ রইল না। দ্যাট ভেরি ডে সিরিজ বিগ্যান আ লং জার্নি। She wandered over land and sea, over hills and valleys for days together. ঠিক ওই দিনকেই উনি একটা লং জার্নিতে, একটা বড় যাত্রায় বেরিয়ে পড়লেন প্রজারপাইনকে খোঁজার জন্যে। শি ওয়ান্ডার্ড, উনি বিভ্রান্তের মতো চারিদিক খুঁজে চলেছেন। কোথায়? ল্যান্ড, জমি থেকে সমুদ্র, ওভার হিলস, ভ্যালিজ, পাহাড়ে, পর্বতে, চারিদিকে খুঁজে বেড়াচ্ছেন প্রজারপাইনকে। শি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন দ্য আর্থ। অ্যাজ আ রেজাল্ট দ্য ক্রপস ফেল্ড এভরিওয়্যার। নেগলেক্টেড করা মানে কি? নিজের কাজকে অবহেলা করা। প্রজারপাইনকে খুঁজতে খুঁজতে তিনি পৃথিবীর প্রতি তার দায়িত্ব ভুলে গেছেন। তিনি যে শস্য শ্যামলার দেবী, তাকে যে সেই দিকটা খেয়াল রাখতে হবে, তিনি সেটা একেবারেই ভুলে গেছেন। যার কারণে কি হয়েছে? দি গ্রাউন্ড বিকাম ড্রাই অ্যান্ড ব্যারেন। সমস্ত জমি শুকিয়ে গেছে। বিকাম ড্রাই অ্যান্ড ব্যারেন, আর কি হয়ে গেছে? বন্ধা, যেখানে ফসল ফলে না। ফেমাইন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ফেমাইন মানে কি? শর্টেজ অফ ফুড, মানে খাদ্যশস্যের অভাব। চারিদিকে ফেমাইন মানে চারিদিকে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, কোথাও কোনো খাবার নেই গোটা পৃথিবীতে। ইট সিমড দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার। দেখে কি মনে হচ্ছে? যেন ওই দুঃখ কাতর মায়ের সাথে গোটা পৃথিবীও তার দুঃখে সামিল হয়েছেন। গ্রিফ মানে আমি তোমাদের আগেই বলেছি যে দুঃখ, GRIEF, গ্রিফ, ওটা ছিল গ্রিফের নাউন ফর্ম। আর এইখানে গ্রিফের স্পেলিংটা দেখো, GRIEVED, গ্রিভড, GRIEVE, গ্রিভ, এইটা হচ্ছে গ্রিভের ভার্ব ফর্ম। The people were starving. They came to Ceres and implored her to bring back plenty and save their lives. আচ্ছা, স্টারভিং মানে কি? আমরা জানি হাংরি মানেও হচ্ছে ক্ষুধার্ত, আর স্টারভিং মানেও ক্ষুধার্ত, কিন্তু স্টারভিং কথার হাংরির সাথে পার্থক্য এটাই যে বহুদিন ধরে ক্ষুধার্ত থাকাকে স্টারভিং বলে। দি পিপল ওয়ার স্টারভিং, পৃথিবীর মানুষজন বহুদিন ধরে ক্ষুধার্ত। দে কেম টু সিরিজ অ্যান্ড ইমপ্লোর্ড হার, তারা সিরিজের কাছে এসে প্রার্থনা করতে থাকলো। ইমপ্লোর্ড মানে প্রার্থনা করলো, জানালো যে তাদের যেন সেই পৃথিবীর প্রাচুর্য, প্লেন্টি, অ্যান্ড সেভ দেয়ার লাইফ, তিনি যেন তাদের জীবন বাঁচান। সেই শস্য খাবার সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে বন্ধ্যা ভূমিকে আবার শস্য শ্যামলা করে তুলে উনি যেন পৃথিবীর সমস্ত
মানুষের প্রাণ বাঁচান। সিরিজ লিফটেড হার স্যাড ফেস weary with ceaseless wandering and said, I cannot take care of the earth until I get back my lost daughter. সিজলেস মানে কি আনএন্ডিং, সিজলেস ওয়ান্ডারিং আনএন্ডিং জার্নি, আর উইয়ারি মানে কি ক্লান্তি, এক্সস্টেড। সিরিজ তার দুঃখিত ক্লান্ত ভরা মুখটা নিয়ে পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে বললেন, আমি এই পৃথিবীর খেয়াল রাখতে পারবো না আনটিল যতক্ষণ না আমি আমার হারানো মেয়েকে খুঁজে পাচ্ছি। সো দ্য পিপল থট অফ প্রেয়িং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস। কিং অফ দ্য গডস কাকে বলা হয়েছে? জুপিটারকে, যিনি গডেদেরও কিং, গডেদেরও ওপরে সবার সব থেকে বড় গড। তো পৃথিবীর মানুষেরা ডিসাইড করলো যে তারা জুপিটারের কাছে প্রার্থনা জানাবে। কি প্রার্থনা জানাবে? অ্যান্ড টু জুপিটার দে সেন্ড দেয়ার প্রেয়ার টু ব্রিং প্রজারপাইন ব্যাক টু হার মাদার। পৃথিবীর মানুষেরা জুপিটারের কাছে প্রার্থনা করলেন যে প্রজারপাইনকে যেন তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সিরিজ হেল্প। পৃথিবীর মানুষের সিরিজের সাহায্যের ভীষণ দরকার। সিরিজ ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি। সিরিজ গোটা পৃথিবীতে প্রজারপাইনকে খুঁজে অবশেষে সিসিলিতে ফিরে এসেছেন। One day, when she was passing by a river, waves carried something to her feet. একদিন তিনি নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, ঢেউয়েতে কিছু একটা এসে তার পায়ে আটকালো। She picked up the object and saw that it was the girdle of her daughter. তিনি ওই যেটা পায়ে এসে আটকে ছিল ওটা তুলে দেখলেন যে এটা তার মেয়েরই কোমরবন্ধনী। Siris looked at it carefully again and again. Tears filled her eyes and streamed down her pale cheeks. তিনি বারবার ওই গার্ডেলটা হাত বুলিয়ে দেখছেন, আর তার পেল চিক্স মানে কি নিরস হয়ে যাওয়া গাল দিয়ে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। She suddenly seemed to hear a voice coming from a nearby fountain. হঠাৎ করেই সিরিজের মনে হলো যে তিনি কোনো একটা ভয়েস শুনতে পেলেন। কোথা থেকে? না কাছেরই একটা ঝর্ণা থেকে। ফাউন্টেন মানে কি ঝর্ণা। The voice grew clearer every moment and it said, Ceres, great mother of the earth, I am the nymph of the fountain. ওই ভয়েসটি সিরিজকে গ্রেট মাদার অফ দ্য আর্থ বলে সম্বোধন করে কি বললেন? আমি হলাম নিম্ফ, ফাউন্টেন মানে ঝর্ণার দেবী। আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ, আমি থাকি পৃথিবীর অনেক গভীরে। অ্যান্ড আই হ্যাভ সিন ইউর ডটার অন আ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো, এবং আমি তোমার মেয়েকে দেখেছি একটি থ্রোন মানে হচ্ছে কি সিংহাসন, একটি সিংহাসনে বসে কাঁদতে। কোথায়? না সেটা কিংডম অফ প্লুটো, প্লুটোর রাজ্যের প্লুটোর সাম্রাজ্যের একটি সিংহাসনে বসে আমি তোমার মেয়েকে কাঁদতে দেখেছি। হার চিক্স ওয়ার পেল অ্যান্ড হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং। মাদার সিরিজকে উনি এও বর্ণনা করলেন যে তার গালগুলো আগে যেমন রোজি পিঙ্ক ছিল তার বদলে এখন কেমন হয়ে গেছে? পেল, নিষ্প্রভ। অ্যান্ড হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং, কেঁদে কেঁদে তার চোখগুলো ফুলে গেছে। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ। তুমি জুপিটারের কাছে যাও এবং ওনাকে গিয়ে প্রার্থনা করো যেন প্রজাপাইনকে তোমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। ডু নট গ্রিভ এনিমোর, আর কষ্ট পেও না। উইথ these words, the nymph seemed to leap towards the sun and the sky. এই কথাটা বলেই নিম্ফ কোথায় চলে গেলেন? আকাশ এবং সূর্যের দিকে এক লাফে উধাও হয়ে গেলেন। লিপ মানে কি লাফ দেওয়া। Ceres now came to see Jupiter and said, I have found the place where my daughter is. সিরিজ এবার জুপিটারের কাছে এলেন এবং তাকে জানালেন যে আমি জানি এখন আমার মেয়ে কোথায় আছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ। এবং দয়া করে তাকে আমার কাছে ফিরিয়ে দিন এবং আমি আরও একবার এই পৃথিবীকে আগের মতোই ফ্রুটফুল, শস্য অ্যান্ড গ্রিন শ্যামলা, আগের মতোই শস্য শ্যামলা করে দেবো যেমনটা ছিল। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার্স সরো অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ। জুপিটার ওই মায়ের দুঃখে, সিরিজের দুঃখে খুবই প্রভাবিত হলেন এবং পৃথিবীর মানুষেরাও তার কাছে প্রার্থনা করেছিলেন প্রজারপাইনকে ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি ওইটা দ্বারাও ভীষণ প্রভাবিত হয়েছিলেন। হি থট ফর আ হোয়াইল অ্যান্ড সেড,
Proserpine may return to Earth if she has not tasted any food in Pluto's kingdom. তিনি কিছুক্ষণ ভাবলেন এবং বললেন, প্রোজারপাইন নিশ্চয়ই তোমার কাছে পৃথিবীতে ফিরে আসতে পারে, তবে একটাই ব্যাপার আছে, সে যদি না প্লুটোর রাজ্যে কোনো খাবার টেস্ট করে থাকে বা খেয়ে থাকে। সিরিজ কুইকলি ডিসেন্ডেড ইন্টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড। ডিসেন্ডেড মানে কি? ওয়েন ডাউন, নেমে আসা। ডিসেন্ড মানে নেমে আসা। সিরিজ ওটা শোনার পরই সঙ্গে সঙ্গে ডেড ল্যান্ডে মানে হচ্ছে প্লুটোর রাজ্যে নেমে এলেন। বাট অ্যালাস, দ্যাট ভেরি ডে প্রোজারপাইন হ্যাড ইটেন 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead. আচ্ছা, তিনি তো যখন নেমে এসে দেখলেন, অ্যালাস মানে কি খুবই দুঃখবশত প্রোজারপাইন ঠিক ওই দিনই পমেগ্রেনেট মানে কি বেদানা 6টা দানা, প্লুটোর রাজ্যের বেদানা 6টা দানা সে খেয়ে ফেলেছে। এর ফলে কি হলো? ফর এভরি ওয়ান অফ দোজ, প্রত্যেকটা দানার জন্য একটা করে মাস তাকে প্লুটোর রাজ্যে কাটাতে হবে। ডেস্টিন্ড মানে কি? ডেস্টিন মানে যেটা আগে থেকে পূর্ব নির্ধারিত, যেটা ভাগ্যে ছিল। আর রিয়েলম মানে হচ্ছে কি? কিংডম। এগুলো দেখবে তোমাদের বইয়ের নিচে এই প্রোজটা যেখানে শেষ হবে সেখানে ওয়ার্ড নেস্টে দেওয়া আছে। যার কারণে যেহেতু সে 6টা দানা খেয়ে ফেলেছিল, তার কারণে সেই 6 মাস, বছরের 6টা মাস তাকে প্লুটোর রাজ্যে কাটাতে হয়। আর বাকি 6 মাস কি হয়? প্রোজারপাইন তার মায়ের কাছে এসে থাকে। ফর 6 months এভরি ইয়ার প্রোজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, যেটা তোমাকে এইমাত্র বললাম। হোয়েন শি ডিড সো ফ্লাওয়ার্স ব্লুমড, বার্ডস স্যাং, অ্যান্ড দ্য আর্থ স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন। যখন সে পৃথিবীতে তার মায়ের কাছে ফিরে আসে, কি হয়? ফ্লাওয়ার্স ব্লুম, ফুল ফুটতে শুরু করে, পাখিরা গান গাইতে শুরু করে, পৃথিবীটা যেন আবার আগের মতো শস্য শ্যামলায় আনন্দে মুখরিত হয়ে থাকে সেই ইয়াং কুইনকে, সেই যুবতী রানীকে ওয়েলকাম করার জন্যে। বাট হোয়েন দ্য টাইম কেম ফর প্রোজারপাইন টু রিজয়েন প্লুটো ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, সিরিজ উড বিগিন টু গ্রিভ ফর 6 months। রিজয়েন মানে কি? আবার যুক্ত হওয়া। যখন আবার প্রোজারপাইনের টার্ন আসে যে প্লুটোর রাজ্যে ফিরে যেতে হবে ওই 6 মাস পর, সেই 6 মাস সিরিজের আবার কি? গ্রিভ মানে আবার দুঃখে উনি কাতর হয়ে পড়েন। দি আর্থ টু, যেহেতু তিনি মাদার অফ আর্থ, যা তার সাথে পৃথিবীও দুঃখে কাতর নিঝুম হয়ে পড়েন। উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি, পৃথিবীকে দেখায় ভীষণই দুঃখ। গ্লুমি মানে হচ্ছে কি বলে? একদমই মানে মেঘলা, রোদ ঝলমনে নয়, মুখরিত নয়। দি ট্রিজ উড শেড দেয়ার লিভস, গাছেরা তাদের পাতা ঝরিয়ে ফেলে। দি ফ্লাওয়ার্স টু, ফুলও ঝরে যায়। উড হাইড আন্ডারগ্রাউন্ড আনটিল দে হার্ড আগেন দ্য জেন্টেল ফুটফল অফ প্রোজারপাইন রিটার্নিং টু আর্থ। ততদিন পর্যন্ত গাছে পাতা আসতো না বা ফুলেরা আন্ডারগ্রাউন্ডেই থাকতো, মাটিতে পৃথিবীতে এসে প্রস্ফুটিত হতো না, যতদিন না ওরা প্রোজারপাইনের মৃদু পদধ্বনি শুনতে পেত। যখনই তারা আবার শুনতে পেত যে প্রোজারপাইনের পদধ্বনি পৃথিবীর দিকে এগিয়ে আসছে, তখন আবার চারিদিকে ফুল ফুটতে শুরু করে, গাছে পাতা আসে, গোটা পৃথিবী আবার আনন্দ মুখরিত হয়ে ওঠে। এই মাইথোলজিক্যাল স্টোরিটা দিয়ে অ্যাকচুয়ালি সিজন চেঞ্জেসটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। যে মানে বলা হয়েছে যে যেহেতু আমরা প্রজাপাইনকে কী বলি? প্রজাপাইনকে কুইন অফ স্প্রিং বলি। স্প্রিং এমনিতেই কিং অফ দ্য সিজন। তার মানে কি? যখন প্রজাপাইন হচ্ছে আর্থে ফিরে আসে তখন চারিদিকে স্প্রিং টাইম থাকে, চারিদিকে খুব ভালো সময় থাকে। আবার ঠিক তেমনই সিজন চেঞ্জ হয়ে যখন আমাদের এখানে সামার আসে, চারিদিকে খরা হয়, বৃষ্টি হয় না, মানুষে খেতে পায় না, গরমে হাহাকার করে। বা বিদেশে যখন হচ্ছে শীতকাল আসে তখন ওদের শীতকালে ভীষণ কষ্ট হয়, কেন কি? ভীষণ শীত পড়ে। তখন তার মানে কি? প্রোজারপাইন আর কি আর্থে থাকে না, প্রোজারপাইন প্লুটোর কিংডমে ফিরে যায়। এই কারণে এই সিজন চেঞ্জটা, যে ভালো সিজন স্প্রিং, খারাপ সিজন সামার বা উইন্টার, এই সিজন চেঞ্জটাকে এই মাইথোলজিক্যাল স্টোরিটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। Well children, it is the story of Proserpine. If you like my video, then please don't forget to subscribe, like, comment and share. Thank you.